সাল 1973। এক ভোরে ফ্রান্সের একটি ছোট্ট গ্রামে এক কৃষক দেখতে পান তার খামারের পাথরের দেয়াল ঢেকে গেছে অদ্ভুত এক হলুদ রঙের নিঃশব্দে নড়তে থাকা কিছু দিয়ে। তো কি হতে পারে এটা? কোনো ভিনগ্রহের প্রাণী? না বন্ধুরা, এটা হচ্ছে ফাইসেরাম পলিসেফালাম, যা আমরা স্লাইম মোল্ড নামে চিনি। আপনাদের আমার চ্যানেলে স্বাগতম। আজ আমরা জানবো এক অদ্ভুত কিন্তু অবাক করা জীবের রহস্যময় কাহিনী নিয়ে। কল্পনা করুন এমন একটি প্রাণীর কথা যার নেই কোনো মস্তিষ্ক, নেই কোনো স্নায়ুতন্ত্র, তারপরও সে সমাধান করতে পারে গোলকধাঁধা, পরিকল্পনা করতে পারে রাস্তা, এমনকি মনে রাখতে পারে অভিজ্ঞতা। স্লাইম মোল্ড হলো পৃথিবীর আদিমতম জীবগুলোর একটি, যা প্রায় 500 মিলিয়ন বছর ধরে টিকে আছে। এটি মূলত এককোষী জীব, তবে এর শরীরের মধ্যে হাজার হাজার নিউক্লিয়াস থাকে, যেন একটি জীবন্ত সুপার কম্পিউটার। দেখতে সাধারণ পিচ্ছিল স্লাজের মতো হলেও এর চলাচল পদ্ধতি সত্যিই অবাক করার মতো। ফাইসেরাম রাসায়নিক সংকেত অনুভব করে, খাবারের গন্ধ পেলে সেই দিক বরাবর এগিয়ে যায়। কিন্তু এরা এলোমেলোভাবে নয়, এরা পথ বিশ্লেষণ করে এবং সবচেয়ে কম শক্তি খরচ হয় এমন পথ বেছে নেয়। 2000 সালের শুরুর দিকে বিজ্ঞানীরা এক দারুণ পরীক্ষা করেন। তারা একটি গোলকধাঁধা বানিয়ে এক পাশে ছেড়ে দেয় ফাইসেরাম আর অপর পাশে রাখেন খাবার। প্রথমে এটি এলোমেলোভাবে ছড়িয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সবচেয়ে সংক্ষিপ্ত রাস্তাটি ঠিকঠাক খুঁজে বের করে নেয়। একটা স্লাইম কোনো মস্তিষ্ক ছাড়াই কিভাবে এত কার্যকর সমাধান করতে পারে, বিজ্ঞান আজও পুরোপুরি বুঝে উঠতে পারে। যদি ভাবেন স্লাইম শুধু গোলকধাঁধাই সমাধান করে, তাহলে ভুল করবেন। জাপানের গবেষকরা দেখিয়েছেন ফাইসেরাম শুধু খাবার দেখিয়ে দিলেই টোকিও শহরের ট্রেন নেটওয়ার্কের মতো নিখুঁতভাবে নেটওয়ার্ক গঠন করতে পারে। এরা স্বয়ংক্রিয়ভাবে সংযোগ তৈরি করে সবচেয়ে কার্যকর রাস্তা নির্বাচন করে। ফাইসেরাম স্মৃতি রাখার মতো আচরণ করে, যদিও তার কোনো মস্তিষ্ক নেই। গবেষণায় দেখা গেছে যদি কোনো রাস্তা কঠিন হয়, সে ভবিষ্যতে সেই দিক এড়িয়ে চলে। শরীরের রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে এরা মনে রাখে কোন দিক সহজ, কোন দিক কঠিন। ফাইসেরাম কিভাবে সিদ্ধান্ত নেয়? ফাইসেরাম তার দেহের ভেতরের তরল প্রবাহ বাড়িয়ে বা কমিয়ে সিদ্ধান্ত নেয়। যেখানে খাবার বেশি সেখানে প্রবাহ বাড়ে, আর যেখানে খাবার নেই সেখানে ধীরে ধীরে শুকিয়ে যায়। আর সবচেয়ে অবাক করা বিষয় কি জানেন? একবার একটি গবেষণাগারে ফাইসেরাম শুকিয়ে ধুলো হয়ে গিয়েছিল। বিজ্ঞানীরা ভেবেছিলেন এটি মারা গেছে, কিন্তু কয়েক মাস পরে সেই ধুলোময় বাক্স খুলতেই দেখা গেল ফাইসেরাম আবার জীবিত হয়ে উঠেছে। বিজ্ঞানীরা আজও জানেন না কিভাবে এটি মৃত্যুর পর আবার জেগে উঠতে পারে। প্রকৃতির এই রহস্যময় কোডের রহস্য আজও অমীমাংসিত। যেখানে আলো নেই, খাদ্য নেই, পানি নেই, তবুও ফাইসেরাম বেঁচে থাকে। বিজ্ঞানীরা মনে করেন যদি একদিন মানব সভ্যতা ধ্বংসও হয়, এই স্লাইমই হবে পৃথিবীর শেষ জীবিত সত্তা। ভবিষ্যতের রোবট, পরিবেশ বান্ধব কম্পিউটার, স্বয়ংক্রিয় শহর পরিকল্পনা, এসবের অনুপ্রেরণা হতে পারে এই ছোট্ট স্লাইম মোল্ড। প্রযুক্তিবিদরা ইতিমধ্যেই ফাইসেরামের মতো সিদ্ধান্ত গ্রহণ করা সিস্টেম বানানোর চেষ্টা করছেন। তাহলে প্রশ্ন হলো, আমরা কি আসলেই প্রকৃতির শাসক, নাকি শুধুই একজন অতিথি মাত্র? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও মজার ভিডিও নিয়ে আবার দেখা হবে।